গুপ্ত রচিত ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি পড়াবো। মৃদুল দাশগুপ্ত, যিনি প্রতিষ্ঠান বিরোধী কবি ছিলেন, তিনি জাগতিক বিষয় নিয়ে কবিতা রচনা করেছেন। তার জন্ম 1950 খ্রিস্টাব্দে হুগলি জেলার শ্রীরামপুরে। পড়াশোনা করেছেন উত্তরপাড়ার পেয়ারীমোহন কলেজে। তিনি নকশালপন্থী ছিলেন এবং সমাজের বিভিন্ন অবক্ষয়ের বিরুদ্ধে তিনি সরব হয়েছেন। যখনই তিনি সমাজের অবক্ষয়কে সচক্ষে প্রত্যক্ষ করেছেন, তখনই তিনি তার কলম তুলে ধরেছেন। তার কলমের মধ্য দিয়ে তিনি প্রতিবাদ জানিয়েছেন। এই প্রতিবাদী কবিতায় ক্রন্দনরতা জননীর পাশে, ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটিতে কবি জননী ক্রন্দনরতা কেন তা বুঝিয়েছেন এবং ক্রন্দনরতা জননী বলতে কবি একজন জননীকে বোঝাননি, দেশ মাতৃকাকে বুঝিয়েছেন। অর্থাৎ দেশ মাতার অপমান হচ্ছে, দেশ মাতা ক্রন্দন করছেন, সেই জন্যই কবিতার নাম রেখেছেন ক্রন্দনরতা জননীর পাশে। এই কবিতায় কবি নন্দীগ্রাম এবং সিঙ্গুরের ঘটনাকে তুলে ধরেছেন। নন্দীগ্রাম এবং সিঙ্গুরে সেই সময় বিভিন্ন অরাজকতার সৃষ্টি হয়েছিল, ফলে বহু মানুষ মৃত্যুবরণ করেছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে সেখানে যে অনিশ্চয়তার একটা দিন শুরু হয়েছিল, তাকেই তুলে ধরেছেন এই ক্রন্দনরতা জননীর পাশে কবিতার মধ্য দিয়ে। কবি ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় দেখিয়েছেন যে জননী কাঁদছেন, জননী সমাজের অবক্ষয় দেখে আর চুপ করে থাকতে পারছেন না। সেই কারণে তার চোখে জল এসে যাচ্ছে, তিনি অশ্রু বিসর্জন করছেন। তিনি অশ্রু বিসর্জনের মধ্য দিয়ে প্রতিবাদ করছেন। সেই প্রতিবাদকেই ধ্বনিত করতে চেয়েছেন কবি তার কলমের মধ্য দিয়ে। এবার আমি কবিতাটি পাঠ করে তোমাদের বোঝাবো। ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, তবে কেন লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি? বলছে ক্রন্দনরতা জননীর পাশে আমি যদি এখন প্রতিবাদের ভূমিকায় না দাঁড়াই, তাহলে আমার লেখা গান গাওয়া সবই মূল্যহীন হয়ে যায়। লেখা হচ্ছে মানুষের আত্মপ্রকাশের একটি লক্ষণ। মানুষ লেখার মধ্য দিয়েই আত্মপ্রকাশ করে। গান গাওয়া মানুষের মনের বিকাশের একটি লক্ষণ। মানুষ গান গাওয়ার মধ্য দিয়ে মনের বিকাশকে প্রকাশ করে। কবি বলছেন, যদি আমরা ক্রন্দনরতা জননীর পাশে না দাঁড়াই, যদি তার এই কান্নার পিছনে কি কারণ আছে খুঁজে না বের করি, তাহলে আমাদের লেখা গান গাওয়া সবই মূল্যহীন হয়ে যায়। নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? বলছে নিহত ভাইয়ের সব দেহ দেখে যদি তোমার মনে ক্রোধ না জন্মায়, তাহলে তোমার মনে ভালোবাসাও জন্মাবে না, তুমি সামাজিক জীব বলে পরিগণিত হবে না। তোমার নিহত ভাইকে দেখে তুমি যদি ঘরে আত্মগোপন করে থাকো, প্রতিবাদী ভূমিকা গ্রহণ না করো, তাহলে এই সমাজ তোমাকে মেনে নেবে না, তোমার মূল্যবোধ প্রকাশ পাবে না, তোমাকে মূল্যহীন বলে সকলে মনে করবে, তোমার ভিতর মনুষ্যত্ব নেই বলেই সকলে মনে করবে। সেই কারণে নিহত ভাইয়ের সব দেহ দেখে ক্রোধ জেগে ওঠাটাই স্বাভাবিক বলে কবি মনে করেন। কিন্তু সেই সময় কবি লক্ষ্য করেছিলেন যে ভাই খুন হয়েছে দেখে অন্য ভাই প্রতিবাদ করতে ভুলে গেছে। তার মুখে প্রতিবাদী ভাষা জোগানোর জন্যই কবি এই ধরনের প্রতিবাদী ভাষা এখানে লিখেছেন। যে মেয়ে নিখোঁজ, ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? কবি বলছেন যে একটি মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল, পরের দিন তাকে জঙ্গলে পাওয়া যায় এবং ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া যায়। এই দৃশ্য দেখে আমি কি চুপ করে থাকবো? চুপ করে থাকা উচিত নয় বলে কবি মনে করেন।
একমাত্র ঈশ্বরের বিচার চেয়ে আমি আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করব, সেটাও উচিত নয় বলে কবি মনে করেন। কবি কিছুতেই ঈশ্বরের বিচার চেয়ে চুপ করে বসে থাকতে পারেন না। তিনি প্রতিবাদে মুখর হয়ে উঠতে চান। সেই কারণে তিনি জানিয়েছেন, নিখোঁজ মেয়েটির ছিন্ন ভিন্ন দেহ দেখে কেউ যদি চুপ করে বসে থাকে তাহলে তার মনুষ্যত্ব নেই বলেই আমরা ধরে নেব। সে মনুষ্যত্ববিহীন এবং অসামাজিক জীব বলে তাকে চিহ্নিত করা হবে। আমি কখনোই আকাশের দিকে চেয়ে ঈশ্বরের বিচার চেয়ে চুপ করে বসে থাকতে পারবো না। আমি তা পারি না। যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। কবি বলছেন, আমি তা পারি না, আমি চুপ করে বসে থাকতে পারি না। আমি যেটা পারি সেটা কবিতার মধ্য দিয়ে প্রতিবাদী ভূমিকা গ্রহণ করতে পারি। আমার কলম আমার প্রতিবাদের হাতিয়ার। আমি কলমের মধ্য দিয়েই আমার প্রতিবাদকে সোচ্চার করে তুলতে পারি। আমার বিবেক, আমার বারুদ সবই বিস্ফোরিত হয়ে যাবে আমার কলমের মধ্য দিয়ে, কারণ আমার কলমই এখানে বারুদ রূপে চিহ্নিত হয়েছে। আমার কলম রূপ বারুদ দিয়েই আমি বিস্ফোরণ ঘটাবো সমাজের বুকে। আমার বিবেক দিয়ে আমি মানুষকে জাগ্রত করার চেষ্টা করব। আমার বিবেক বারুদের মতো জ্বলে উঠবে মানুষের মনে। তবেই বিস্ফোরণ ঘটানো সম্ভব, তবেই সমগ্র মানুষের মনে বিবেককে জাগ্রত করা সম্ভব এবং সমস্ত মানুষের মনে প্রতিবাদী ভূমিকা গড়ে তোলা সম্ভব। কবি সেই কারণে সমস্ত মানুষকে জাগ্রত করার জন্য এবং সমস্ত মানুষের বিবেককে জাগিয়ে তোলার জন্য এই কবিতা লিখেছেন। এই কবিতার মধ্য দিয়ে তিনি প্রতিবাদী ভূমিকা গ্রহণ করেছেন এবং সমাজকে আরও বেশি সুশৃঙ্খল করে তোলার আবেদন রেখেছেন। আশা করি সকলে কবিতাটি বুঝতে পেরেছ। সকলকে শুভ কামনা জানিয়ে আমি শেষ করছি।